দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাইলে যে এশিয়া ইটের ভাটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একজন শ্রমিক সে কাজ করার সময় কিন্তু সে মেশিনের তার পাতে ঢুকে যায়। আমরা এখানে কথা বলে স্থানীয় যারা আছে কাজ করে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সকাল 6 থেকে 7টার দিকে এই অ্যাক্সিডেন্টটি ঘটে। এখানে এখনো কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একজন শ্রমিকের দুটি পা এই মেশিনের ভিতরে ঢুকে গেছে। এই দুর্ঘটনাটা কিন্তু সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘটেছে। এখানে কিন্তু উদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছে তারা কিন্তু অনেকটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শ্রমিক রয়েছে সেটি কিন্তু কাজ করার সময় অসতর্কতামূলকভাবে কাজ করার সময় কিন্তু পা পিছলে কিন্তু এই মেশিনটির ভিতরে কিন্তু দুটি পা কিন্তু চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। এই ঘটনাটি ঘটেছে ঘাটাইলে যে জামুরিয়া এশিয়া যে ভাটা রয়েছে ইটের ভাটা, সেটিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছোট ছোট কিন্তু দর্শক তারা কিন্তু এখানে ভিড় করে আছে। আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি যে পর কিন্তু মালিক কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অবগত করার পরেও কিন্তু তারা সাড়া দেয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে দক্ষ টিম রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শ্রমিকটাকে উদ্ধার করার জন্য। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু একটি ইটের ভাটা। এখানে কিন্তু শ্রমিকরা কাজ করে থাকে। আজকে সকাল আনুমানিক 6 থেকে 7 ঘটিকার সময় কিন্তু এই শ্রমিকটি কিন্তু কাজ করার সময় কিন্তু অসতর্কতামূলকভাবে তার পাটি মেশিনের ভেতরে ঢুকে যায়, দুটি পা আটকে যায়। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে দক্ষ টিম রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু শত শত মানুষকে মেরেছে। তাদের যে অভিযোগ কি রয়েছে সেটি কিন্তু হচ্ছে এই যে ভাটার যে মালিক কর্তৃপক্ষ তাদের কিন্তু এখনো কিন্তু এখানে তারা কেউ দেখতে পায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছেলে কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। সকাল 6টা থেকে প্রায় 11টা নাগাদ পর্যন্ত কিন্তু সে এখানে কিন্তু আটকে রয়েছে। তাকে কিন্তু উদ্ধার করা এখনো সম্ভব হচ্ছে না। এখানে দক্ষ যে ফায়ার সার্ভিসের টিম রয়েছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যে ছেলেটি রয়েছে তাকে কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে অভিজ্ঞ যে দক্ষ টিম রয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা জানতে পেরেছি যে ছেলেটির দুটি পায়ে কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দক্ষ টিম রয়েছে তারা কিন্তু সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। এখনো কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব। দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এলাকাবাসীর মুখে আমরা কিছু শুনতে চাই। আসলে ভাই এটা ঘটনাটা কখন ঘটেছে, আসলে কি অবস্থা আছে এখন? আজ সকাল 6টার দিকে এই ঘটনা ঘটেছে। এখন কোনো মালিক তার খোঁজ খবর নিতেছে না। এখন মালিকের কয়েকবার ফোন দেওয়া হয়েছে, তার কোনো হদিশ নাই। আপাতত তার প্রাথমিক চিকিৎসার জন্য আশ্বাস দেওয়ার কথা ছিল, তাও হয়ে দেয় না, ফোনও রিসিভ করতেছে না। এখনকার সে অনেক কষ্টের মধ্যে আছে। হাত পাও দুইটাই ভেঙে গেছে। পাও তোলার কোনো কায়দা নেই, একবারে পাও কাইটাই তুলতে হইতেছে, মেশিন কাইটা পাও তুলতে হইতেছে। এই ভাটাটার নাম কি? মালিকের নাম আব্দুল কুদ্দুস। এটা আসলে ঘটনাটা কখন ঘটেছে? সকাল 7টার দিকে ঘটেছে। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে সকালে কিন্তু ঘটনাটি ঘটেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটি কিন্তু অচেতন অবস্থায় কিন্তু আছে। তাকে কিন্তু ফায়ার সার্ভিসের যে দক্ষ টিম রয়েছে তারা উদ্ধার করে কিন্তু তাদেরকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক। কিন্তু অ্যাম্বুলেন্স উঠানো হচ্ছে। আগে আপনি গাড়ি নিয়ে যান। দর্শক এটি কিন্তু ঘাটাল যে সেই ইট ভাটা রয়েছে সেই ভাটাতে কিন্তু একজন শ্রমিক সকালবেলায় কাজ করার সময় কিন্তু অসতর্কতামূলক ভাবে তার পাতে কিন্তু মেশিনের ভেতরে ঢুকে যায়। একটি পা সে দুটি পা নিয়ে কিন্তু সে আটকে থাকে। আমরা দেখতে পেলাম যে ফায়ার সার্ভিসের যে দক্ষ টিম রয়েছে তারা কিন্তু অনেক চেষ্টা কিন্তু এখন কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে কিন্তু এখন মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
যাবো তো অবস্থা না সরকার জায়গা গাড়ি